হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং স্পোর্টস আড্ডা। নিয়ে চলে এলাম আরও একটা আপডেটেড ভিডিওটায় রয়েছে আনোয়ার আলীকে নিয়ে আপডেট, পাশাপাশি মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো গুরুত্বপূর্ণ আপডেট। তাই ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। শুরু করব আনোয়ার আলীর আপডেট দিয়ে। আনোয়ার আলীকে নিয়ে আজ কিন্তু ফাইনালি পিএসসির তরফ থেকে চূড়ান্ত সিদ্ধান্ত চলে এসছে। এর আগে দুটো শুনানি হয়েছিল এবং আজকে পিএসসি কিন্তু আনোয়ার আলীর কেসের ফাইনাল ভের্ডিক্ট কিন্তু দিয়ে দিয়েছে, যেখানে পিএসসির তরফ থেকে যে সিদ্ধান্তের কথা জানানো হয়েছে সেখানে মূলত তিনটে বিষয় উল্লেখ করা প্রয়োজন। প্রথম বিষয়টা হলো আনোয়ার আলী মোহনবাগানের সঙ্গে যে অবৈধভাবে চুক্তি বাতিল করেছিলেন, তার ফলস্বরূপ তাকে কিন্তু 4 মাসের জন্য একটা ব্যান চাপিয়েছে পিএসসি। অন্যদিকে আনোয়ার আলীর কেসে ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি যে দুটো পার্টি ছিল তাদের উপরও কিন্তু দুটো ট্রান্সফার উইন্ডো ব্যান চাপানো হয়েছে। দুটো ট্রান্সফার উইন্ডো অর্থাৎ আসন্ন যে ট্রান্সফার উইন্ডো অর্থাৎ উইন্টার ট্রান্সফার উইন্ডো এবং 2025-26 সামার ট্রান্সফার উইন্ডো। এর পাশাপাশি মোহনবাগান সুপার জায়ান্ট যে কম্পেনসেশনের দাবি করেছিল সেটাও কিন্তু পিএসসি জানিয়ে দিয়েছে। এখানে মোহনবাগানকে 12.9 কোটি টাকা দেওয়ার একটা বিষয় কিন্তু উল্লেখ করেছে পিএসসি। যদিও এই যে রায় বেরিয়ে এসছে সেই রায়ের বিরুদ্ধে বা সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু যে কোনো পার্টিই কিন্তু অ্যাপিল করতে পারে এবং অ্যাপিল করতে হবে সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের অ্যাপিল কমিটির কাছে। সেখান থেকে যদি কোনো স্টে আসে তাহলে যে পার্টির সেটা পছন্দ হবে না তারা আবার কিন্তু ফার্দার জায়গায় যেতে পারে। অর্থাৎ আনোয়ার আলী কিন্তু আসন্ন আইএসএল এর প্রথম লেগ এবং এএফসি চ্যালেঞ্জ কাপ মিস করতে চলেছেন যদি এই যে রায় সেটা বহাল থাকে। অন্যদিকে যে কম্পেনসেশন সেটা কিন্তু আনোয়ার আলী, ইস্টবেঙ্গল এবং দিল্লি এফসি কে মিটিয়ে দিতে হবে মোহনবাগান সুপার জায়ান্টকে। মোহনবাগান কিন্তু কম্পেনসেশন পাচ্ছে, যেখানে 8.4 কোটি টাকা যেটা তারা আনোয়ার আলীকে পে করতো চুক্তি বাতিল হওয়ার জন্য, এই টাকাটা কিন্তু মোহনবাগান পাচ্ছে। প্লাস পাচ্ছে দিল্লি এফসি কে যে 2 কোটি টাকা তারা ট্রান্সফার ফি দিয়েছিল সেটা, এবং 2.5 কোটি টাকা যেটা মোহনবাগান দাবি করেছিল যে টিমের একটা বদনাম হয়েছে, দলের একটা বদনাম হয়েছে, এই যে দল গঠনের কাজে যে বিভিন্ন অসুবিধার সম্মুখীন হতে হয়েছে সেই সমস্ত বিষয়ের জন্য 2.5 কোটি টাকা অর্থাৎ 12.9 কোটি টাকার কম্পেনসেশন পাচ্ছে মোহনবাগান সুপার জায়ান্ট। এরপর চলে আসবো মোহামেডান স্পোর্টিং ক্লাবের আপডেটে। মোহামেডান স্পোর্টিং ক্লাবকে নিয়ে দুটো বড় আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করার রয়েছে। প্রথম যে আপডেটটা শেয়ার করব সেটা হলো আইএসএল এ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামতে আর মাত্র 5 দিন রয়েছে। সেখানে কিন্তু টিকিট বিক্রি শুরু হয়ে গেছে অনলাইনে। এই অনলাইন টিকিট বুকিং করতে গেলে তোমাদেরকে কিন্তু ইমেল আইডি থাকা একবারে প্রয়োজনীয়। ইমেল আইডি ছাড়া কিন্তু ই টিকিট বুক করা যাবে না, এবং এই ই টিকিট কাটতে গেলে টিকিটের যে দাম তার থেকে কিন্তু 10 টাকা বা 12 টাকা এক্সট্রা চার্জ কিন্তু লাগবে। তাছাড়া একটা ইমেল আইডি থেকে 10টা টিকিট বুক করা যাবে একটা ব্লকের জন্য। তবে ই টিকিট বুক করেই যে মাঠে যাওয়া যাবে সেটা নয়, এই ই টিকিটকে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল টিকিটে রূপান্তর করতে হবে, এবং সেটা করার জন্য 14 তারিখ থেকে যেতে হবে কিশোর ভারতী ক্রীড়াঙ্গনের দুটো কাউন্টারে। সেখানে এই ই টিকিটের যে কনফার্মেশন সেটা দেখিয়ে তোমাদেরকে কিন্তু ফিজিক্যাল টিকিট নিতে হবে, তবেই কিন্তু মাঠে প্রবেশ করা যাবে। এরপর দ্বিতীয় যে আপডেটটা তোমাদের সঙ্গে শেয়ার করে নেব সেটা হলো সিএফএল এর সুপার সিক্সের ফিকচার। সিএফএল এর সুপার সিক্সের লড়াইয়ে 6টা দল রয়েছে। মোহামেডান স্পোর্টিং ক্লাব, ইস্টবেঙ্গল, ভবানীপুর, সুরুচি সংঘ, কলকাতা কাস্টমস এবং ডায়মন্ড হারবার এফসি, এই 6 দলের মধ্যেই এবার কিন্তু খেতাব জয়ের লড়াই, এবং সেই লড়াইয়ের ফিকচার কিন্তু আউট হয়েছে বঙ্গীয় ফুটবল সংস্থার তরফ থেকে, যদিও এখনো টাইম এবং মাঠ কিন্তু জানানো হয়নি। সিএফএল এর সুপার সিক্সের প্রথম ম্যাচেই কিন্তু কালকে নামতে চলেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ ভবানীপুর ক্লাব। এরপর মোহামেডান স্পোর্টিং ক্লাব তাদের দ্বিতীয় ম্যাচ খেলবে 15 তারিখ, যেখানে তাদের প্রতিপক্ষ কলকাতা কাস্টমস। 20 তারিখে রয়েছে ইস্ট বেঙ্গলের সঙ্গে ডার্বি ম্যাচ।
এরপরে 24 তারিখে মোহামেডান স্পোর্টিং ক্লাবের ম্যাচ রয়েছে সুরুচি সংঘের সঙ্গে, এবং 28 তারিখ সুপার সিক্সের শেষ ম্যাচ খেলবে মোহামেডান স্পোর্টিং ক্লাব, যেখানে তাদের প্রতিপক্ষ কিবু ভিকুনার ডায়মন্ড হারবার এফসি। সিএফএল এর সুপার সিক্সে প্রথম ম্যাচেই কিন্তু কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হচ্ছে হাকিমের ছেলেরা। কালকে তাদের ম্যাচ ভবানীপুরের বিরুদ্ধে, যে ভবানীপুরের বিরুদ্ধে কিন্তু দুদিন আগেই প্র্যাকটিস ম্যাচে ড্র করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। মূলত এই ম্যাচে কিন্তু যে দলটা সিএফএল খেলছে তারাই খেলেছিল, অর্থাৎ কালকে আমরা একটা কঠিন লড়াই কিন্তু দেখতে পাবো। এবারের সিএফএল এ দুর্দান্ত ফর্মে রয়েছে ভবানীপুর ক্লাব, যারা কিন্তু সিএফএল এর গ্রুপ পর্যায়ে ইস্ট বেঙ্গলের পর দ্বিতীয় স্থানে ছিল 12 ম্যাচে 31 পয়েন্ট সংগ্রহ করে। মাত্র একটা ম্যাচ তারা হেরেছে, এবং সেই ম্যাচটাও তারা হেরেছিল ইস্ট বেঙ্গলের কাছে, অর্থাৎ বোঝাই যাচ্ছে কি ধরনের ফর্মে রয়েছে ভবানীপুর ক্লাব। এবারের সিএফএল চ্যাম্পিয়ন হওয়ার অন্যতম কিন্তু দাবিদার এই ভবানীপুর। তাদের বিরুদ্ধেই কিন্তু কালকে মাঠে নামছে গত 3বারের টানা চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। কালকে একটা কিন্তু প্রবল লড়াই আমরা দেখতে পাবো। কালকের ম্যাচে কিভাবে হাকিমের ছেলেরা নিজেদেরকে মেলে ধরে। এই ম্যাচটা মোহামেডান স্পোর্টিং ক্লাব যদি জিতে যায় তাহলে কিন্তু ভরপুর আত্মবিশ্বাস নিয়ে সিএফএল এর সুপার সিক্সের বাকি ম্যাচগুলোতে নামতে পারবে সাদা কালো বাহিনী। প্রথম ম্যাচেই এইরকম একটা কঠিন প্রতিপক্ষ পাওয়া একদিকে কিন্তু সাপে বর মোহামেডান স্পোর্টিং ক্লাবের জন্য। বন্ধুরা, কালকের ম্যাচে কাকে তোমরা এগিয়ে রাখছো, মোহামেডান স্পোর্টিং ক্লাব নাকি ভবানীপুর ক্লাবকে? অবশ্যই তোমাদের মতামত কমেন্ট করে জানিও। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নোটিফিকেশন বেল অন করে নিও। দেখা হবে পরের ভিডিওতে।